হে এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো আজকে চলে আসলাম সুন্দরবন। সুন্দরবনে আজকে এসে একটা ব্লগ ভিডিও করার চেষ্টা করলাম। অ্যান্ড আমার পিছনে দেখি বানর, আমি খুব ভয় পাই, ঠিক আছে? আবার এই যে বানর, এই যে বানরটা, ও হচ্ছে এখানে বসে আছে, ঠিক আছে? এই যে ওই গাছ উঠছে। অ্যান্ড আমি হচ্ছে কি যাবো না, কারণ হচ্ছে কি আমি দেখেছি যে মোবাইল বা ক্যামেরা যাই পাই ওরা নিয়ে দৌড় মারে। দরকার নেই, মাপ চাই আমি, ওদিকে যাবো না। অ্যান্ড এই নদীটা এই নদী, এই মানে কি, এই নদী হচ্ছে, নদীর উপরে ও ডাকতেছে। ভাই যদি প্রথমবার যদি সুন্দরবন আসেন, আসলে একটু একটু ভয় পাবেন, ঠিক আছে? কোনো ব্যাপার না। উপরে সুন্দরবন, এই জঙ্গলটা দেখাই। সুন্দরবনটা কিন্তু আমার উপরে কিন্তু সুন্দরবন। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে চলে আসলাম। আর এখন একটু সকালবেলা না, দুপুরের টাইম প্রায় প্রায়, কিন্তু সকাল সকাল শব্দটা অনেক আগে উঠে গেছে, কারণ এখন বাজে প্রায় 12:30, একটা বাজ থেকে একটা, এখন দুপুর। তারপরে কিন্তু হালকা হালকা কুয়াশার ভাব রয়ে গেছে। আর মেইন হচ্ছে এটা কিন্তু নদীর পাড়ের ফ্রন্ট, মানে ফ্রন্ট সাইড না, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। হ্যাঁ, নদীর পাড়ের। আর এটা নদীর পাড়ে বলতে নদী ও পাড়ে সুন্দরবন, আর এখান থেকে কিন্তু বসে বসে আপনি সুন্দরবনটা উপভোগ করতে পারবেন। বানরের বানর দেখতে পাবেন, এখানে বানর দেখতে পাবেন, ঠিক আছে? এটা এটা মাস্ট। বানর কিন্তু থাকে এখানে, বানরে আবার খাইতে খাইতে দেয়, দেখছি খাওয়ার দেওয়ার সিস্টেম জায়গাটা করে রাখছে। আর এদিকে কিন্তু বড় স্পেস আছে। আর এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও না, জাস্ট আমার ব্লগ ভিডিও। তো যদি ভালো লাগে সরস্বতী শুভ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং আমার ব্লগ ভিডিও আসবে। সো গাইস, একটু ঘুরে দেখা এই পাশে, এই পাশে কিন্তু অনেক লং স্পেস। আর মেইন রিসর্টটাতে যাবো, দেখাবো। আর এই দেখেন খাওয়ার সিস্টেম, এই যে বানরের খাওয়ার জন্য কিন্তু সিস্টেম করে রাখছে এখানে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এইটা কিন্তু মেইন রাস্তার থেকে নামার পথ। আমি এটা রাস্তা এখন উঠবো। আর ওঠার পরে আমি যাবো ভিতরে, দেখা যাক। আর এখানে কিন্তু পারমিশন আমি নিয়ে নিই আপাতত, মানে বলা হয়নি যে ভিডিও করতেছি বা এরকম কিছু। প্রায় সময় যখন আসি তখন নেই, কাউকে এখন দেখা মিলেনি, পাইনি। তো দেখা যাক আজকে। আসলাম শর্ট ফিল্ম, একটা মিউজিক ভিডিও কাজ করতে, কিন্তু মিউজিক ভিডিও কাজ করার ইচ্ছাটাই মরে গেছে। সকাল থেকে বসে আছি, কারণ আমার টিম মেম্বার সবাই আজকে কি হয়েছে, কাজে আসতো, নতুন মেম্বারদের নিয়ে কাজ করতে আসছিলাম, তারা তো লেপাত্তা। তো এই যে রিসোর্টটা, মেইন রোডের ফেসটা একটু লাগতেছে না, সমস্যা নেই, কোনো ব্যাপার না। সো আমি এখন ঢুকবো মেইন কটেজটার ভিতরে। আর এটা তোমরা সবাই বুস্টে দেখতে পাবো, ফেসবুক ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটের মাধ্যমে বুকিং নেওয়া যায়। কিন্তু ফেসবুকে বুস্টের মাধ্যমে অনেকে দেখছে এই সাইটটা। তো ঢুকে পড়ি এখন, দেখতেছিলাম ব্যাগে কারা দেখতেছে। আজকে হচ্ছে চলে আসলাম, একটু ধৈর্য সহকারে দেখলে মনে হয় না খারাপ লাগবে। আমি একটু ব্যাক ফ্রন্ট সাইডটা দেখাই। এই যে ফ্রন্ট সাইড, ও সেই জস পুরা। And then আর ঢুকি, এখানে কিন্তু বলা যায় এটা মিনি পার্কের মতোই, ঠিক আছে? পার্কের তুলনায় কিন্তু কম কিছু না সব দিক দিয়ে। আমি আগে এই সাইডটা দেখাই, এই সাইডটা দেখাই। দেখেন পুরা পার্ক, একদম পার্কের মতো সিস্টেম করা হয়েছে এখানে আপনার বসার জন্য এবং ঘোরার জন্য। পুরো একটা মানে বলা যায় যে আপনার পার্কের তুলনায় কম কিছু না এখানে, পার্কের মতোই সৌন্দর্য। রাতের বেলায় তো লাইটিং দিলে আরও জোস, ঠিক আছে? ওপাশে বসার জায়গা আছে, রাতে এই জায়গায় বসার জায়গা আছে, দোলনা আছে। আর সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখার চেষ্টা করতেছি। আমি এই পাশ দিয়ে করতেছি, আমি কিন্তু মেইন এখন ফ্রন্ট, মানে ফ্রন্ট যাইনি, আমি ব্যাক পার্টে আছি আপাতত এই পাশে। তো আমি আর চলে আসলাম পুকুর ঘাটটাতে। অ্যান্ড পুকুর ঘাটে কিন্তু আরও সুন্দর, আরও সুন্দর। এই যে পুরো একদম নদীর মানে পুকুরের মাঝখানে, লেকের মাঝখানে সুন্দর সিস্টেম করছে। তো আমি এখন যাব সামনের সাইডে, ঠিক আছে?
ফ্রন্টে যাবো ব্যাক পার্ট থেকে। তো কেমন লাগতেছে একটু জানাবা কমেন্ট করে। আর কে কে আইসো এই কটেজ বাড়ি রিসর্টে সুন্দরবন দেখতে এসে? অনেকগুলো আছে, তার মধ্যে এটা আমার ভালো লাগে কারণ এর স্পেস অনেক বেশ ভালো স্পেস অ্যান্ড বড় আছে এটা। সো এটাতে আমরা চলে আসলাম আজকে। আমরা বলতে আমি আপাতত চলে আসছি, অ্যান্ড এখনো পর্যন্ত আর কেউ আসতে পারেনি। আর এখানে কিন্তু আমার অনেক ভিডিও শ্যুট করছি আমি, তোমার দেখছো হয়তো বা, ঠিক আছে। আর এই যে মেইন বাঘ, ঠিক আছে, বাঘ, হেই বাঘ মামা। ওটা কিন্তু মানে প্লাস্টার করে তৈরি করা মেইন চত্বর, এই গোল চত্বরটা, চত্বরের ভিতরে কিন্তু তৈরি করা। অ্যান্ড দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রেস হয় ছবিটি, এবং আমরাও ছবি উঠতে আসি এখানে। খুব সুন্দর ছবি ওঠে। মেইন আছে এই বিষয়ে কিছু রিসার্চ সম্পর্কে জানতে হলে তাদের ওয়েবসাইট এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমি জাস্ট আসলাম ঘুরতে, আমি তার ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে রিসেপশনের জায়গা। এখানে কি দাদা কি আছে? না, দেখতেছি না। যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখাই সবগুলো জায়গাগুলো। এখানে হচ্ছে খাওয়ার জায়গাটা এই পাশেই, ডাইনিং। পুরা কিন্তু একদম ন্যাচারাল পরিবেশ। হেই ডগ, টমি, হাউ আর ইউ? ও কিন্তু ঘুমাই, ঘুমাও ঘুমাও ভাই। অ্যান্ড এ পাশেও কিন্তু আরও টমি আছে। হেই টমি, এও ঘুমাই, শীতের সকাল তো। এরা কিন্তু এখানে সব থেকে বড়ো পাহাড়দার। ও পাশে আরও আছে। আমি কিন্তু আবার সেই পুকুর পাড়ে চলে আসলাম মাঝখানে বিল্ডিংটা রেখে। ওকে, তো আমি আমার এই এক ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি সব কিছু। আপনাদের শর্ট নিয়ে দেখালাম না, ডাইরেক্টলি একবারে দেখিয়ে দিলাম, ঠিক আছে, চারপাশে রাউন্ড দিয়ে। আর এরকম খুঁটিনাটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে। আর যদি কিছু জানা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাকে ইনবক্স করতে পারেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। সুন্দরবন ঠিক আছে ঘোরার জন্য অবশ্যই। এই পাশটাতে কিন্তু আবার গাড়ি একটু রোদ বেরোয়েছে, ঠিক আছে। আর হুডি গায়ে দেওয়া, যার জন্য একটু গরম গরম লাগতেছে এখন। অ্যান্ড দেন এখন না একটু গেস্ট কম আছে মনে হইলো। বেশি অংশে বৃহস্পতিবারের থেকে শুক্রবারটা বেশি অডিয়েন্স মানে গেস্ট থাকে। আর এটাই হচ্ছে মেইন গেট। চলে আসলাম। রাস্তাতে ওকে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিওর জন্য। আর আশা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবো, অবশ্যই চেষ্টা তো সবাই করে। আর সাপোর্ট তো আপনাদের, ঠিক আছে। সাপোর্ট বলতে ভিডিও ভালো হলে অবশ্যই সাপোর্ট দেবেন আশা করি। একটু উপর থেকে নেই, সুন্দর করে দেখানোর চেষ্টা করি এক ভিডিওতে। হচ্ছে মেইন রোড, গ্রাম বাংলার। তো আমি ফার্স্টে ছিলাম কিন্তু এই হচ্ছে পিসের রোড। আমি যখন আসি এই পিসের রোডটাতে আমি আসি। এবার কিন্তু চরে হচ্ছে আপনার, এই চরে হচ্ছে আপনার হাঁটার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, ঠিক আছে। মানে একটা স্পেস মনোরম পরিবেশ কাটানোর জন্য। আর উপরে কিন্তু সুন্দরবন, নদীটার উপর সুন্দরবন। আর এপাশে কিন্তু তাদের রিসর্ট চা খাওয়ার জন্য। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, মনে হচ্ছে অনেক লং, বোরিং ফিল করবেন। তো ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন, থ্যাংকস। সো টাটা।